এই সেই রুমা পাহাড়। এই রুমা পাহাড়ের উপরেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন দক্ষ তীরন্দাজকে এই পাহাড়ে চূড়ায় উঠতে বলেন এবং ওনাদেরকে একটা নির্দেশ দেন যে তোমরা আমাদেরকে পিছন দিক থেকে রক্ষা করবা, যুদ্ধে জয় পরাজয় যাই হোক তোমরা এই পাহাড় ছেড়ে নামবা না। যদি দেখো যে মুসলিমরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাচ্ছে তখনও তোমরা নামবা না। যদি দেখো যে মুসলিমরা গনিমতের মাল সংগ্রহ করছে তখনও তোমরা নামবা না। একটা পর্যায়ে যখন মুসলমানরা প্রথম অংশে জয়লাভ করে, যেহেতু মদিনার আনসাররা ছিল অত্যন্ত গরিব, বলা হয় যে শয়তান এসে ওনাদেরকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে যে যুদ্ধ তো জয়লাভ করেই ফেলছো তোমরা, তো তোমরা নিচে কেন গিয়ে গনিমতের মাল সংগ্রহ করতেছো না, এখন তো যুদ্ধ শেষ, যাও গনিমতের মাল সংগ্রহ করো। তো শয়তানের ওয়াসওয়াসার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক এখান থেকে বড় একটা অংশ নেমে আসে গনিমতের মাল সংগ্রহ করতে। একটা মাত্র নির্দেশ অমান্য করার কারণে মুসলমানরা এখানে শোচনীয় পরাজয় বরণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও প্রখ্যাত 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন এবং যাদের কবর এইখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে ঘেরা জায়গাটা, এখানে ওনাদেরকে সমাধিত করা হয়। ওয়াহশী নামে এক ইথিওপিয়ান দাস, যার বর্ষার আঘাতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। হিংসার বশবর্তী হয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক কেটে কলিজা চিড়ে উনি চাবাচ্ছিলেন, যে দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেন নাই। এবং হিন্দ মুসলমান হওয়ার পরেও উনি বলতেন যে হিন্দ তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, তোমাকে দেখলেই আমার চাচার সে কলিজা খাওয়ার বিষয়টা মনে পড়ে। তোমার পাহাড়ের অরক্ষিত হওয়ার ফলেই কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ এবং অন্যদিক থেকে আবু সুফিয়ান দুই দিক থেকে এসে মুসলিম বাহিনীকে এখানে পরাজিত করে। ওয়াহশী ওকে বলা হয়েছিল তুমি যদি হামজাকে মারতে পারো তাহলে তোমাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে। ওই কারণেই ওই ইথিওপিয়ান দাস ওয়াহশী সে প্রবল বিক্রমে এটা একটা টার্গেট হিসেবে নেয়, যে করেই হোক হামজাকে মারতে হবে। যুদ্ধের ময়দানে সব কিছু ফেলে একটা পর্যায়ে শুধুমাত্র হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করেই এক বিশাল বর্ষা ছুড়েন এবং সে বর্ষার আঘাতে ওনার বুক এফোড় ওপর হয়ে যায় এবং সেখানেই উনি শাহাদাত বরণ করেন। ঠিক মাঝখানে যে ইট দিয়ে চারদিকে একটু বাউন্ডারি করে রাখা হয়েছে, ধারণা করা হয় এখানেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে বা কবর দেওয়া হয়েছে। তবে এখানে কিন্তু ভালোভাবে নির্দেশ দেওয়া আছে যে এই জায়গাটায় এসে আপনারা কবরের দিকে মুখ করে কোনো রকম দোয়া করবেন না, বা সওয়াবের উদ্দেশ্যে রুমা পাহাড় বা উহুদ পাহাড়ের উপরে ওঠা, চুম্বন করা, পাথর নেওয়া, পাথরে সিজদা করা, এগুলো স্পষ্ট বিদআত এবং শিরক। সুতরাং আমরা এর থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।